সুস্থ স্বাভাবিক যে কমেডিগুলো আছে সেই কমেডিগুলো মানুষকে হাসায়, সেইগুলাই করা উচিত। অশ্লীল কোনো ভাষা ব্যবহার করা উচিত না, কারণ ওই কাজটা পরিবারের 10 জন মানুষ এক জায়গায় বসে দেখার মতো যদি না হয়, ওই কাজটা করে আমাদের লাভ কি? আগের যে কাজগুলো ছিল না, টেলিভিশন এবং ইউটিউব এটার পার্থক্য ছিল, বাট এখন আমার কাছে মনে হয় যে এখন সবাই যেটা করছে অ্যাকচুয়ালি সবাই কন্টেন্টটাই দেখছে। সবাই অ্যাকচুয়ালি দেখছে যে দিন শেষে ভিউটা কত আসছে এবং ওখান থেকে আর্নিংটা কেমন হচ্ছে, এটাই তো। এবং ওই কাজ টিভিতে যেটা যাচ্ছে ওটা তো ইউটিউবেও যাচ্ছে। আপনার কি মনে হয় যে এই যে আর্নিং এর যে প্রসঙ্গ, এই যে সাবস্ক্রিপশন এবং ভিউয়ের যে প্রসঙ্গ, সেই ব্যাপারটা যখন গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন কি আসলে গল্প গুরুত্বপূর্ণ থাকে কিনা? না, আমি যদি আরেকটু যোগ করি যে একই সাথে ডিরেক্টররা এখন টুইস্টি যে নাটকগুলো আছে, যে গল্পগুলো আছে, তার থেকে আসলে ফোকাস বেশি করে, এটা আপনার মনে হয় কিনা? হ্যাঁ, আমি এটা বলতে চাই যে এখনকার গল্পগুলো এমন হচ্ছে যে গল্পগুলো দর্শকও দেখছে না, যে একটু ট্রেন্ডি গল্প, একটু ফান, একটু কমেডি, এই কাজগুলো বেশি ভিউ হচ্ছে, দর্শক দেখছে, যে কারণে গল্পগুলোও এখন একটু এরকম হয়ে যাচ্ছে। তবে আমার কাছে মনে হয় কাজ সবসময় গল্প নির্ভরে হওয়া উচিত, কারণ যদি গল্প মানুষ রিলেট করতে পারে তখন দর্শক ওটার মধ্যে বসে থাকে এবং ওটা দেখে কিছু অনুভূতি তাদের মধ্যে তৈরি হয়। আর আমার কাজ দেখে যদি তাদের মধ্যে ওই জিনিসটা তৈরি না হয় তাহলে কাজের কোনো মানে নেই। এবং সুস্থ স্বাভাবিক যে কমেডিগুলো আছে সেই কমেডিগুলো মানুষকে হাসায়, সেইগুলাই করা উচিত। অশ্লীল কোনো ভাষা ব্যবহার করা উচিত না, কারণ ওই কাজটা পরিবারের 10 জন মানুষ এক জায়গায় বসে দেখার মতো যদি না হয়, ওই কাজটা করে আমাদের লাভ কি?